রোম যখন পুড়ছিল নীরব বিহালা বাজাচ্ছিল, আর আমার মেয়ে যখন জিনিসপত্র ভাঙচুর করছে তার হবু বর গিটার বাজাচ্ছে। হ্যালো সোনা। স্টুপিড ইডিয়েট, তুমি তুমি একটা ননসেন্স। তোমাকে আর কিছুতেই মানুষ করা গেল না। যে বন মানুষটা ছিলে সেই বন মানুষই রয়ে গেলে। এই কি কথা ছিল, কি কথা ছিল? 11টার সময় তুমি আমার বাড়িতে এসে আমায় পিকআপ করবে। কটা বাজে এখন? কটা বাজে? মা না খুব খুব ইম্পর্টেন্ট একটা কাজ আমাকে দিয়েছিল, আর সেটা করতে গিয়ে আমার তো লেট হয়ে গেল। ও তুমি কাজও করো? আন্টিকে ফোনটা দাও তো দেখি। এই জন্যই আমি মিথ্যে কথা বলতে চাই না, এখন মাই ভরসা। জাস্ট আ মিনিট। মা, মা। হ্যাঁ মোম, শোনো না, বলছি আমি রিজুকে একটু আটকে রেখেছিলাম, তুমি যেন ওর ওপর রাগ করো না। ও না না আন্টি, ইটস ওকে। তুমি প্লিজ রিজুকে বলো একটু তাড়াতাড়ি বেরোতে। ওকে ওকে আন্টি, বাই বাই। নে ধর। কি বললো মোম? মম প্লিজ বলো না, মোম কি বললো? কি বললো? বলেছি তোর ওপর রাগ করবে না। থ্যাংক ইউ সো মাচ মম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মম। লাভ ইউ টু, কিন্তু আর দেরি করিস না, বেরিয়ে পড় এবার। ওকে মম, আমি আসছি তাহলে। টাটা মম। বাই ড্যাড। থ্যাংক ইউ। গুড মর্নিং দময়ন্তী। নিজের মেয়ে বলে বলছি না, তোকে দেখতে না ঠিক একটা হলিউডে হিরোইনের মতো। তাই? তবে এই বয়ফ্রেন্ডকে টান টান ছাড়ছে, আর এই তাকে নিয়ে শু করে লং ড্রাইভে বেরিয়ে যাচ্ছে। তাই হোয়াট আ জোক। দময়ন্তী, তুমি কিন্তু ওকে বড্ড বেশি মাথায় তুলছো। দেখো আবার ওর জন্যই না মাথা হেঁট হয়ে যায়। তোমার এটা পরামর্শ না খোঁচা? পরামর্শ মনে হলে পরামর্শ, আর যদি তোমার মনে হয় খোঁচা তাহলে খোঁচা। থ্যাংক ইউ। আমি যেটা সত্যি সেটা বললাম। তোমার কাছে সত্যি আর মিথ্যের দূরত্বটা চায়ের কাপ আর ঠোঁটের দূরত্বটা যতটা, ঠিক ততটা। যে কোনো সময় দুটো এক হয়ে যেতে পারে, তখন বোঝা মুশকিল কোনটা সত্যি আর কোনটা মিথ্যে।
আগেও তোমাকে আমি সাবধান করেছি, এখনো করছি। রিজুর সম্পর্কে কোনো উল্টো পাল্টা কথা কিন্তু আমি সহ্য করব না। বাবা আছো, বাবা হয়েই থাকো। শকুনি হয়ে দুই ভাইয়ের মধ্যে কুরুক্ষেত্র বাঁধানোর চেষ্টা করো না, তাহলে সেই লড়াইটা তোমার জন্য ভালো হবে না। না মানে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারবো না, সত্যি কথাটা বলতে পারবো না। তা তুমি রিজুকে দেখো না, রিজু কি করে সারাদিন? টুংটাং কি গিটার বাজাচ্ছে, আর ওই মেয়েটার নাম কি মেয়েটার? মোম। ওর পেছনে ছুটে বেড়াচ্ছে। আর রমিতকে দেখো, হি ইজ মাই সন, পুরো কোম্পানির দায়িত্ব একা কাঁধে নিয়ে নিয়েছে ও। একটার পর একটা যুদ্ধ জয় করে তোমার মুকুটে শোভা বাড়াচ্ছে রমিত। এই যে তুমি কর্পোরেট ওয়ার্ল্ডের সেলিব্রিটি হয়েছে, এতে কিন্তু রমিতের কন্ট্রিবিউশন 99%। সত্যিটা মানো আর না মানো দমের মধ্যে। রমিত আমাদের কোম্পানি দেবরূপ ইন্ডাস্ট্রির হাল না ধরতো, তাহলে এতদিনে আমাদের কোম্পানির মাঝ দরিয়ায় ভরাডুবি হতো, হাসতে হাসতে এত দূর এগিয়ে যেতে পারতো না। He is a real fighter. Good morning. Here is my son. Good morning. Good morning. Good morning. Dad. আয় বস, অনেকদিন একসঙ্গে চা খাইনি, আজকে একসঙ্গে চা খাবো। এই ওকে একটা চা দাও। ড্যাড আজ একটু তাড়া আছে। ওই ফরেন কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে আমরা যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি, সেটাকে নিয়ে ওদের সাথে একটা ভিডিও কনফারেন্স আছে। আমি রাতে একসাথে ডিনার করব। ওকে? শোন, কাল সন্ধ্যাবেলা কিন্তু কোনো কাজ রাখবি না, ঠিক আছে? কাল মৌমিদের বাড়ি যেতে হবে। কেন? তার কারণ মমদির বার্থডে, আর সেই সঙ্গে একটা ওয়াক-ইন ইন্টারভিউ আছে। মমদির মা তোর জন্য একটা মেয়ে দেখেছে। কাল মেয়েটার বাবা মা মমদির বাড়িতে গেস্ট হয়ে আসবে। তুই শুধু মেয়েটার ইন্টারভিউ নিবি আর ওকে সিলেক্ট করবি, ব্যাস। ভেরি সিম্পল। মম, আমার শুধু একটাই চিন্তা, তোর বউ যদি মমদির মতো হয়, তাহলে তুইও না গিটার নিয়ে গান গাইতে বসে পড়ি। বড্ড পেকেছিস তাই না? বড্ড আরে পেকেছিস তাই না? ছাড় ওকে। আবার শুরু হলো না তোদের পুরো টম এন্ড জেরি। কি নিয়ে লাগলো আবার? ব্যাস, আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার এসে গেছে, সবটা উনি ফলো আপ করছে। তুই যা বলার এবার ওনাকে বল। এই তোমাদের আদরে আদরে না গাছের ডালে উঠে বসেছে। ঠিক আছে তো? এনিওয়ে, আই এম অলরেডি গেটিং লেট। বাই। ওকে। আমাকে একটু ড্রপ করে দে। কোথায়? আরে কালকের জন্য ডিজাইনারকে দিয়ে একটা দারুণ ড্রেস বানাচ্ছি, ওটারই ট্রায়াল দিতে যাব। পারবো না। প্লিজ পারবো না। প্লিজ পারবো না। এই ভাই বোনগুলো না। বসো পূর্ণা। হ্যাঁ, মেয়েটি সম্পর্কে খোঁজ নিয়েছো? অফকোর্স বৌদি। মেয়েটি রমিতের জন্য একদম ঠিকঠাক। ডোন্ট ওয়ারি, তোমার দুই ছেলের বউ একদম তোমার মনের মতোই হবে। আমি একটা কথা বলছিলাম যে মেয়ে দেখার ব্যাপারটা তো আমাদের এই বাড়িতেই করে নিতে পারতাম। সে করাই যেত, কিন্তু মেয়েটি মোমের মা নন্দিতার বন্ধুর মেয়ে, আর তাই ওরা যদি এখানে আসতো কমফোর্টেবল ফিল করতো না। মোমের মার কথায় তাই আমি রাজি হয়ে গেছি, ওখানেই দেখবো ঠিক করেছি। তোমাকে একটা কথা বলি অখিলেশ, ওখানে গিয়ে তুমি রিজুর ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না।
তুমি আমাকে সবসময় ভুল বোঝো দময়ন্তী। আমিও কিন্তু চাই আমাদের ছোট ছেলে রিজু নিজের পায়ে দাঁড়াক। ও বুঝো যে পৃথিবীটা শুধু গান আর গার্লফ্রেন্ডের পেছনে দৌড়ানো নয়, সেখানে প্রতিদিনের একটা লড়াই আছে। সেই লড়াইটা ওকে লড়তে শেখাও দময়ন্তী। তোমার এই আশাটাও পূর্ণ হবে অখিলেশ। দেখবে আমি নিজে রিজুকে নিয়ে কোম্পানিতে যাব। ও ঠিক রমিতের মতন বিজনেসের হালটা ধরবে, দেখে নিও। উইশ ইউ অল দ্য বেস্ট দময়ন্তী। তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি, রেসের মাঠে ঘোড়া দৌড়ায় দময়ন্তী, গাধা নয়। বৌদি, জানো পূর্ণা, দিন দিন রিজু যেন ওর চোখের বালি হয়ে উঠছে পূর্ণা। সেটাই আমার সব থেকে ভয়ের কারণ, আর সেটাই আমার সব থেকে চিন্তার কারণ। তুমি এখানে বসো, আমি এক্ষুনি পালককে নিয়ে আসছি। এই মন, চলো না আমিও যাই। একদম না, তুমি হচ্ছে আমার সারপ্রাইজ এলিমেন্ট। আর পালক তো জানেই না যে তুমি আমার সাথে এসেছো। পালককে আমি একটা সারপ্রাইজ দেব। তুমি চুপচাপ এখানটা বসো, আমি পালককে রিসিভ করে আসছি। এখানে এত সুন্দর গিটার কে বাজাচ্ছে দেখি তো। হ্যাঁ শোনা, বলো। সিঙ্গাপুর ফ্লাইটের প্যাসেঞ্জাররা সবাই চেক আউট করে গেছে, একমাত্র পালককেই দেখতে পেলাম না। পালক আসেনি? কে জানে, আমায় তো বলেছিল এই ফ্লাইটেই আসবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওখানেই দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। ওকে? হ্যাঁ, দয়া করে তাড়াতাড়ি এসো। ভাগ্যে যদি লেখা থাকে একদিন তোমার সাথে আমার ঠিক দেখা হবে, তোমার সুর আমাকে তোমায় চিনিয়ে দেবে মিস্টার
মিউজিশিয়ান। অন্ধকার কেন? মা, বাবা, এই যে আমি এখানে। মা, আমি তোর মায়ের পাশে আছি। তোমরা আবার এখানে বসে কি করছো? হ্যাঁ লোডশেডিং হয়ে গেছে দেখ না। মোমবাতি খুঁজতে গিয়ে দুজনে দুবার করে হোঁচট খেয়েছি, আর রিস্কের মধ্যে যাইনি, হাত ধরাধরি করে এখানেই বসে আছি। তা তোর সঙ্গে জামাই আছে না? যা কি হাত ধরে নে, নাহলে মুখ থুবড়ে পড়বি। কেউ আসেনি আমার সাথে, আমি একাই আছি। আরে পালকও আসেনি। ভেবেছিলাম বার্থডেটা ফাটিয়ে সেলিব্রেট করব, পুরো ঝুলিয়ে দিল। সরো। জেঠিমা, শোনো, তুমি তোমার মেয়েকে বলে দেবে আমি ওর সাথে একদম কথা বলবো না, ও যেন কোনোদিনও আমাকে ফোন না করে। জেঠু এসেছো? আচ্ছা, তো তোমরা জানো যে আমি রেগে আছি, তাই জন্য আমাকে মানাতে এসেছো। সরো। আমি বলছি যে শোন না, আমি কিচ্ছু শুনবো না, কোনো বার্থডে সেলিব্রেট হবে না। আর মহামুশকিল, শোন না। ভালো না। কে? পালক? আচ্ছা, তো আমাকে এক চক্কর কলকাতা ঘুরিয়ে আমাদের বাড়িতে তুই ঘাপটি মেরে বসে আছিস? দাঁড়া, তোর হচ্ছে। পালক, পালক দাঁড়া। পালক দাঁড়া বলছি, ভালো হবে না। দাঁড়া। মা, সরো, সরো তুমি। পালক। পারিসো। মেঘে জমা মনে হতে জানি রোদ্দুর প্রখর দহনে কতদিন পর দেখা বলতো। সুর হাসি মুখে বাঁচতে শেখায় স্বপ্নে ভেজা দুটি চোখ আরো আশায় ভালোবাসায় চাই যে সবার ভালো হোক মন ভালো মন ভালো মন ভালো। এই যে ম্যাডাম, চন্দ্রকেতুটা কে? মানে মানে এই যে আমার আর তোর বয়সী মেয়েরা যখন রাতে ছাদে এসে চাঁদ দেখে, তখন সেটা বুঝে নিতে হয় যে তাদের মনে নিশ্চয়ই কোনো চন্দ্রকেতু হানা দিয়েছে। কে এসে? দেখ, ওসব কিচ্ছু না, ভালো লাগছিল তাই দেখছিলাম। যাকে আমার কথা বাদ দে, তোর খবর বল। রিজুর সাথে আলাপ করাবি কবে? আর বলিস না, তোর সঙ্গে আলাপ করাবো বলেই তোকে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দেব, উল্টে তুই আমাকে সারপ্রাইজ দিবি বলে এয়ারপোর্ট থেকে হাওয়া হয়ে গেলি। কাল ওরা সবাই মিলে আমাদের বাড়িতে মেয়ে দেখতে আসছে, কালকে তোর সঙ্গে ওর আলাপ করিয়ে দেব। মেয়ে দেখতে আসছে মানে? তোকে দেখেনি ওরা? আরে না না, আমার জন্যে না, অ্যাকচুয়ালি কালকে ওরা সবাই মিলে আমার বার্থডে পার্টিতে আসছে, আর মা রিজুর দাদা মানে রমিত তার জন্য একটা মেয়ে পছন্দ করেছে। আর কালকে ওরা ইনভাইটেড যাতে একসাথে দুটো ইভেন্ট হয়ে যায়।
কার বিয়েটা আগে হবে, বড়র না ছোটর? অবভিয়াসলি বড়র। আমি আগে আমারটাকে মনের মতন করে গড়ে পিটে তো নি। রিজু কি কাদার তাল নাকি যে ওকে গড়ে পিটে নিবি? আসলে সেটা না, আমি যাকে ভালোবাসি তাকে নিজের মনের মতন করে গড়ে পিটে নেওয়ার একটা একটা আলাদাই আনন্দ আছে। আই রিয়েলি এনজয় ইট। আর আমি রিজুকে বকি ধমকাই, এটাই আমার প্রেম। জানিস, মাঝে মাঝে আমি ওর ফোন ধরি না, আমাকে না পাওয়ার কষ্ট দিই ওকে। এটাই আমার ভালোবাসা। আমি আমার রাগ অভিমান সব নিয়ে আমার ভালোবাসার সবটা জুড়ে থাকবো, সেখানে আর কেউ থাকবে না। ও যদি তোর মনের মতো না হয়ে উঠতে পারে, তাহলে তুই ওর মনের মানুষ হ। ভালোবাসাকে একদিক থেকে টানলে সেটা আলগা হয়ে যায় মম। কি রে, তবে তুই যে বললি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, যার কাছে ভালোবাসার ডেফিনেশন এরকম তার মনে কেউ হানা দেয়নি, এটা আবার হয় নাকি? বিশ্বাস কর, কেউ নেই। আর তাছাড়া ভালোবাসলে দেশের কাউকেই বাসবো, যার মধ্যে আমি নিজেকে খুঁজে পাবো। আচ্ছা, তার মধ্যে আর কি কি গুণ থাকবে শুনি? না না না, মানে ম্যাট্রিমোনিয়ালি দিতে হবে তো? আমি কিছু না বললেও সে যেন বুঝতে পারে আমি তার কথাই ভাবছি। সাতমহলা বাড়ি চাই না আমার, কিন্তু ভালোবাসার সাতটা রং যেন থাকে, যা দিয়ে আমি রামধনু আঁকবো। ওর জীবনের প্রতিটা পদক্ষেপে আমার সাপোর্ট থাকবে। আমি যদি গানের কথা হই, ও যেন তাতে সুর হয়ে ওঠে। এতক্ষণ সব ঠিক ছিল, এই গানের কথাটা বলে গন্ডগোল করে দিই। শোন, তুই এক কাজ কর, কালকে তুই কুমোরটুলিতে যা, তুই গিয়ে ওখানটা এই লিস্টগুলো দে। ওরা 7 দিনের মধ্যে তোকে তোর মনের মতন ছেলে একদম তৈরি করে দেবে। ম্যাট্রিমনিতে এসব পাওয়া যায় না। যদি ভাগ্যে লেখা থাকে ঠিক পাবো। এমনও তো হতে পারে ও ঠিক এই সময় আমারই মতো আমার কথাগুলোই ভাবছে। আমার মন বলছে জানিস, তুই খুব শিগগিরই তার দেখা পাবি। আমি কেন আবার এসব ভাবছি? I love mom. I love mom. I love mom. 12টা বাজে। হ্যাপি বার্থডে মম, থ্যাংক ইউ ফর বিং মাই বেস্ট ফ্রেন্ড। ফাটিয়ে দিয়েছিস মধুর মা। তোকে বললাম 4 আনার অ্যাক্টিং করতে, তুই একেবারে 12 আনা উপরে দিয়ে দিলি। ম্যাডাম পুরো ধসে গেছে। ধন্যবাদ দাদা। কি হলো দাদা? কি হলো দাদা? হঠাৎ দাদা বলে ডাক দিলি তো, বুকের বাঁ দিকটায় কেমন একটা ঘা লাগলো রে। আরে একটু নাম টাম ধরে ডাকতে পারিস তো, আপন আপন মনে হয়।
যাকে এই এনে কথা তো 3000 টাকার হয়েছিল, এটা তো 2000 টাকা মোটে। আরে বোনের তরফ থেকে দাদাকে ভাইফোঁটার গিফট দিয়েছিস মনে কর। এটা কিন্তু অন্যায় দাদা। বেশি লোভ ভালো নয় রে মধুমা, তখন আমি দাদার থেকে আবার অন্য মূর্তি ধারণ করব। সামলাতে পারবি তো? খুব অসুবিধা হয়ে যাবে কিন্তু। নে যা। হ্যাঁ স্যার, আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি হয়েছে। সিন জমে একেবারে ক্ষীর। ড্যামেজ কন্ট্রোল করতে ম্যাডামকে থানা যেতে হয়েছে। হ্যাঁ কুল ডিপার্টমেন্ট স্টোরের ঘটনাটা যেন বাড়ির কেউ না জানতে পারে পূর্ণা। ডিপার্টমেন্টাল স্টোরে অত বড় একটা ঘটনা ঘটলো, তুমি আমাকে ফোন করে জানালে না দময়ন্তী? না, তোর বৌদির না হয় গাড্ডায় পড়ে মাথা কাজ করছিল, কিন্তু তুই তো একজন লয়ার, আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। তুই আমাকে ব্যাপারটা একবার ফোন করে জানাবি না? লোকাল থানার ওসি আমার খুব পরিচিত, এরকম মায়ের হাতে ব্যাপারটা আমি মিটিয়ে দিতাম। ডিপার্টমেন্টাল স্টোরের ঘটনা তুমি জানলে কি করে? আমাকে ম্যানেজার ফোন করলো না, ম্যানেজার ফোন করলো আমাকে, ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার আমাকে ও তো তোর চোখের সামনে তোমাকে ওইভাবে অপমানিত হতে দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মম, তুমি এসে গেছো? তোমার ব্র্যান্ড প্রমোশন কেমন হলো? আর স্টোরে আমাদের প্রোডাক্ট ঠিকমতো ডিসপ্লে করা হয়েছে? ব্র্যান্ড প্রমোশনের কথা তোর মাকে জিজ্ঞেস করিস না। একটা মেয়ে তোর মায়ের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে আজকে। কি হয়েছে মম? মম, তোমাকে আগে এত টাপসার আমি কোনোদিন দেখি। শপিং মলে কোনো গন্ডগোল হয়েছে? হয়েছে সামান্য, সেরকম কিছু নয়। একটু প্রবলেম হয়েছিল, সলভ হয়ে গেছে। পিসি, মাকে কেউ কিছু বলেছে? বলেছে মানে কি বলছিস রে? তার করিয়ে লেফট অ্যান্ড রাইট ঝেড়েছে, কি বলো? কি হয়েছে আমাকে প্লিজ বলো। রমিত, দিস ইজ রিডিকুলাস। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা আমাকে একটা ফোন পর্যন্ত করলে না। থানায় যাবার হলে আমি যেতাম, আর মেয়েটাই বাকে যে তোমাকে থানা অবধি টেনে নিয়ে গেল। দেখে তো মনে হয়েছিল কাস্টমার, কিন্তু ইনসিডেন্টটা প্রি প্ল্যান্ড। কেউ হয়তো ওই মেয়েটাকে এই কাজটা করার জন্য হায়ার করেছে। হোয়াট? হ্যাঁ রমিত, ওই ব্যাচ নম্বরের কোনো প্রোডাক্টই আমাদের ওই স্টোরে পাঠানো হয়নি।
কোনো প্রোডাক্টের এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে আমরা সেগুলোকে ডিসপোজ অফ করে দিই, স্টোর থেকে তুলে নিই। তাহলে ওই স্টোরে ওই প্রোডাক্টগুলো এলো কি করে? আই এম শিওর এটা কেউ আমাদের কোম্পানিকে বদনাম করার জন্যই করেছে। বাট এনিওয়েজ, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এভরিথিং হ্যাজ বিন সর্টেড আউট। ডোন্ট ওয়ারি, ওকে? বৌদি, না বোন, আগুনে জল ঢাললে আগুন নেভে, কিন্তু কিন্তু ধোঁয়াটা থেকে যায় আর পোড়ার জ্বালাটাও। এক্সপায়ার হয়ে যাওয়া প্রোডাক্ট মার্কেটে ছেড়ে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? শুধু এই শপ নয়, আপনার কোম্পানিটাকেই আমি বন্ধ করে দেবো। মেয়েটার মুখ পরে না হয় আমরা একটা প্রেস মিট ডেকে সমস্ত কথা ক্লিয়ার করে দেব। আর রমিত, না, প্রেস মিট নয়, নো প্রেস মিট। এখন গুটি কয়েক লোক জানে, প্রেস মিট হলে অর্ধেক দুনিয়া জেনে যাবে। কিরে, ঠিক বলছো তো? ইয়েস ড্যাড, ইউ আর রাইট। পিসি, এসব প্রেস মিটের কোনো দরকার নেই, না হলে বেকার মায়ের নামে আমাদের কোম্পানির নামে নিউসেন্স ক্রিয়েট হবে। ওকে, আমরা একটা কাজ করি, এখন এই সমস্ত কথা বন্ধ করে দিই। মমের বাড়িতে যেতে হবে, রাইট? লেটস গেট রেডি। মম, 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 এটাকে নিয়ে তুমি প্লিজ ভেবো না, টেক ইট ইজি। দেখো মম, আমরা তো কোনো অন্যায় করিনি, রাইট? তাহলে আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আচ্ছা শোন, ওই রিজু আর রশ্মিতে নিয়ে তোরা বেরিয়ে পড়। আমি মোমের জন্য একটা গিফট নিয়ে একটু পরে আসছি। হ্যাঁ, ওকে মম। ওই মেয়েটার সঙ্গে যদি আমার কোনো দিন দেখা হয়, এই অপমানের শোধ আমি কড়ায় গন্ডায় নেব। আর এর পিছনে যার হাত আছে, সেই হাতটা আমি ভেঙে দেব। বুঝিয়ে দেব দময়ন্তী চ্যাটার্জি কি করতে পারে। চুড়িটা পরে নে। আমাকে কেমন লাগছে বল? একদম বাড়তে কাল। শুধু রিজু নয়, আজকে তোর ওপর থেকে কেউ চোখ সরাতে পারবে না। থ্যাংক ইউ। ওই তোরা চলে এসেছে, আমি আসছি। ওহো, কি হলো? আরে তুই রেডি হয়ে তাড়াতাড়ি টেরেসে চলে যা প্লিজ। কেন? যেটা বলছি সেটা কর না বাবা। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আয়। এই আমি একটু ওদিকটা দেখি। ওরা এসে গেছে, চলো। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন, প্লিজ প্লিজ বসুন বসুন। এসো। ওমা, দিদি আসেননি? হ্যাঁ, বৌদি একটু পরেই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনাদের বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে নেম প্লেট থেকে নাম্বারটা চটে গেছে। ছোটদা রয়েছে তো, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ও তো ডেলি প্যাসেঞ্জার।
মোমদি কোথায়? আই এম হিয়ার। হ্যাপি বার্থডে মোমদি। থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস। আন্টি আসেনি? মা একটু পরে আসছে। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর মোমদি। ও, তো আমার ড্রেসটা সুন্দর আর আমি সুন্দর না? তুমিও সুন্দর মা, বালিশ খোলতাই হলে তবে তো বালিশের খোল দেখতে ভালো লাগে। উড়ি টেলা, তোকে উপরে যেতে বলছে। ওপরে? আরে যা যা। নন্দিতাদি, মেয়ের বাড়ির লোকেরা কখন আসছে? ও, ওরা বেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওদেরও তো তারা আছে। চলো এসো, একদম চোখ খুলবে না। আরে মোম, কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চোখ কিন্তু খুলবে না। আচ্ছা, এখানটা ঠিক চুপচাপ আছে, দাঁড়াও। ঠিক আছে। নাও, এবার চোখটা খোলো।